মানব সভ্যতার প্রাচীন ইতিহাসে এমন এক রহস্য বিদ্যমান, যার রহস্য আজও অজানা। পৃথিবীর নানা প্রান্তে একটি জাতি সম্পর্কে রয়েছে নানা রকমের তথ্য, যার শক্তি, সংখ্যা ও দৌরাত্ম্য মানুষের কল্পনার অতীত। ইয়াজুজ মাজুজ। হাজার বছরের পরও এই নাম শুনলেই মানুষ প্রশ্ন করে, তাদের সঠিক পরিচয় আসলে কি, কখন এবং কিভাবে তারা জনসম্মুখে হাজির হবে। প্রিয় দর্শক, আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব কোরআন, হাদিস, বাইবেল এবং ইতিহাসের আলোকে। সঙ্গেই থাকুন। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ মাজুজ কোরআনে বর্ণিত এমন একটি বর্বর জাতির নাম, যাদের আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে। কিয়ামতের যে কয়টি বড় আলামত রয়েছে তার মধ্যে অন্যতম ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মৌজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়, এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এজন্যই তাদের এই নামকরণ। পবিত্র কোরআনে ইয়াজুজ মাজুজের ঘটনা সূরা কাহফে বর্ণিত হলেও তাদের ব্যাপারে বিস্তারিত কোনো পরিচয় তুলে ধরা হয়নি। এমনকি কোরআন হাদিসের কোথাও ইয়াজুজ মাজুজের নির্দিষ্ট অবস্থান সম্পর্কেও সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। অনেক তাফসিরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের জন্য চেষ্টা ও গবেষণা করেছেন, কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তাই এই বিষয়ে মতানৈক্য রয়েই গেছে। তবে কোরআন ও সহিহ হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে প্রমাণিত হয় ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন ওয়ানাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ। আর নূহ আমাকে ডেকেছিল, আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নূহ আলাইহিস সালামের সন্তান সন্ততি হবে। তাফসিরে জালালাইন ও ফাথুল কাদিরে লেখা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালামের ৩ জন ছেলে ছিল। ১ নম্বর সাম, তার বংশধর সিরিয়া, জর্ডান, ইতালি, আরব দেশসমূহে বসবাস করে। ২ নম্বর হাম, তার বংশধর সুদান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশসমূহে বসবাস করে। ৩ নম্বর ইয়াফিস, তার বংশধর হল তুর্কি, চীনা ও ইয়াজুজ মাজুজ। অর্থাৎ ইয়াজুজ মাজুজ হল নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। তাফসিরে তাবারি ও তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে, তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থানস্থল হল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে। কেউ কেউ বলেন তাদের অবস্থান স্থল হল চীনের উত্তরে, আবার কেউ বলেন তাদের অবস্থান ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও হবে। ৩য় হিজরি শতাব্দীর প্রখ্যাত ভূগোলবিদ ইবনে খরদিজবাহ রহমতুল্লাহ আলাই তার একটি কিতাবে ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লাহ একদল লোককে ইয়াজুজ মাজুজের খবর সংগ্রহের জন্য একটি অভিযানে প্রেরণ করেছিলেন। বহু চড়াই উতরাই আর দুর্গম পথ পাড়ি দিয়ে দলটি প্রায় ২.৫ বছর পর ফিরে এসে পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের অবস্থান বলে জানায়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই সহ অনেক ইতিহাসবিদই এই তথ্যটি ইবনে খরদিজবাহ সূত্রে বর্ণনা করেছেন। বর্তমান পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে সাইবেরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কোরিয়া ও জাপান এসব দেশ রয়েছে। ইবনে খরদিজবাহ রহমতুল্লাহ আলাইহের বর্ণনা অনুসারে তাই কোনো কোনো গবেষক বলেন, রাশিয়া ও সাইবেরিয়ার আদিবাসী জাতিগোষ্ঠী যেমন ইয়াকুত, ইভেঙ্কি, চুকি ও মঙ্গোলীয় তাতারিরাই হল ইয়াজুজ মাজুজের বংশধর। এক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন তোলেন, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজের দলবদ্ধ আত্মপ্রকাশ তো শেষ যুগে অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্তে হওয়ার কথা রয়েছে,
তাহলে রাশিয়ান আর তাতারিরা কিভাবে ইয়াজুজ মাজুজের বংশধর হতে পারে? বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করলে আর কোনো প্রশ্ন ওঠার সুযোগ থাকে না। তাতারি ও রুশ চাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজ জাতির একটি অংশ, যে অংশটা ধীরে ধীরে সভ্য পৃথিবীর সঙ্গে মিশে সভ্য হয়েছে। তবে তাদের গোত্রের বেশিরভাগ মানুষ এখনও অসভ্যই রয়ে গেছে, যাদের চূড়ান্ত আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে। এদিকে কোরআন হাদিসের বাইরে বাইবেলেও ইয়াজুজ মাজুজের কথা গগ এবং মাগগ নামে উল্লেখ রয়েছে। বাইবেলের আদিপুস্তক বা বুক অব জেনেসিসের 10ম অধ্যায়ে তাদেরকে হজরত নূহ আলাইহিস সালামের বংশধর বলা হয়েছে। অন্যদিকে জিহিজকেলের 38 থেকে 39 নম্বর পদ অনুযায়ী গগকে মাগগ দেশের একজন রাজপুত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে বলা হয়েছে তারা পৃথিবীর দূরপ্রান্তের এক দেশ থেকে এসে ইসরায়েলকে আক্রমণ করবে। মূলত এই অনুচ্ছেদটি চূড়ান্ত যুদ্ধের ধারণার কেন্দ্রবিন্দু। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে গগ ও মাগগের কথা আবার উল্লেখ করা হয়েছে, যেখানে তাদের পৃথিবীর 4 কোণে অবস্থিত জাতি হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা প্রথম পুনরুত্থানের পরে ঈশ্বর এবং তার লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বাইবেলের এসব বিবরণ থেকে বোঝা যায় ইয়াজুজ মাজুজ শুধু এক নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়, বরং তাদের দৌরাত্ম্য বিশাল ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে থাকবে। কোরআন হাদিসের বিবরণ অনুযায়ী ইয়াজুজ মাজুজ গোষ্ঠী কিয়ামতের আগে আল্লাহর নির্দেশে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান ও পরিচয় সুস্পষ্ট রূপে বলা হয়নি, যদিও কুরআনুল কারীমের ইঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়া বোঝা যায়। আর যেহেতু কোরআনের মৌলিক নির্দেশনা বোঝার জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানবজাতির প্রভূত কল্যাণ তা জানার উপর নির্ভরশীল নয়, তাই সুনির্দিষ্টভাবে তা না জানলেও কোনো অসুবিধা নেই, বরং এ ব্যাপারে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট। তালহা ইবনে রেজা, নিউজ 24।